অসুস্থ শরীর নিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে মিলেছে কেবল ইউনূস সরকারের কঠোর বাধা। বঙ্গভবনের 4 দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসা এই চাঞ্চল্যকর তথ্যে এখন উত্তাল পুরো দেশ। দেশের রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একান্ত সাক্ষাৎকার। কালের কণ্ঠের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে না দেওয়ার পেছনে এক গভীর রাজনৈতিক সমীকরণ ছিল। অন্তর্বর্তী সরকার তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে চেয়েছিল, যেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, যাতে এই পদত্যাগের শূন্যতাকে কাজে লাগিয়ে সরকার অসাংবিধানিকভাবে পছন্দের কাউকে রাষ্ট্রপতি পদে বসাতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। রাষ্ট্রপতির মতে এটি ছিল নির্বাচন বিলম্বিত করা এবং অনির্দিষ্টকাল ক্ষমতা কুক্ষিগত করে রাখার একটি নীল নকশা। আমি চিঠি দিয়েছিলাম, আমার পত্র দেওয়া ফরেন মিনিস্ট্রিতে রাষ্ট্রপতির দপ্তর থেকে পত্র প্রেরণ করা হয়েছে, জানানো হয়েছে যে না, বাইরে যাওয়া যাবে না, একসাথে নামাজ পড়বেন। কি বলবো আর এটা আমি জানি না, বুঝবো না। 14 বার উনি বাইরে গেল আর আমি চিকিৎসার জন্য যেতে পারবো। বলা হলো যে প্রয়োজন হলে বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে দেখানো। হ্যাঁ, এটা জানানো হয়েছিল, যেতে দেবে না। কালের কণ্ঠকে রাষ্ট্রপতি জানান 1 বছর আগে তার সিঙ্গাপুর ও লন্ডনে অ্যাপয়েন্টমেন্টের কথা। বাইপাস সার্জারির ফলো আপের জন্য সিঙ্গাপুর ও লন্ডনের ক্যামব্রিজ পার্কওয়ে হাসপাতালে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও বাদ সাধে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলে সরাসরি না উত্তর আসে। সরকার স্টাফ জানিয়ে দেয় প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আসবে, তবুও রাষ্ট্রপ্রধানকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না। আমার বাইপাস হয়েছে 1 বছর পর, আমার করার কথা সিঙ্গাপুরে যেহেতু বাইপাস হয়েছে, ডাক্তার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছিল। ওই আমার ফলো আপের অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও এবং চিঠি দেওয়া সত্ত্বেও আমাকে যেতে দেওয়া হয়। সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কণ্ঠে ঝরে পড়ে গভীর আক্ষেপ। তিনি প্রশ্ন তোলেন ইউনূস সরকারের দ্বিমুখী আচরণ নিয়ে। বলেন, গত 1.5 বছরে প্রধান উপদেষ্টা 14 বার বিদেশ সফরে গেলেও রাষ্ট্রপতি চিকিৎসার ন্যূনতম সুযোগটুকুও পাননি। রাষ্ট্রপতি বলেন, এটি শুধু প্রশাসনিক জটিলতা নয়, বরং ছিল একটি সুপরিকল্পিত মানসিক পীড়ন। একটি দেশের রাষ্ট্রপ্রধান যখন কোনো সরকারের বিরুদ্ধে মৌলিক অধিকার হরণ এবং ষড়যন্ত্রের অভিযোগ আনেন, তখন তা এড়ানোর কোনো সুযোগ থাকে না। প্রশ্ন ওঠে রাষ্ট্রের সাংবিধানিক নৈতিকতা এবং অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা নিয়ে। স্পষ্ট হয় বঙ্গভবন আর সচিবালয়ের বিপরীতমুখী অবস্থান, যা কিছুতেই সংবিধান পরিপন্থী নয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।